আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা করতে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 6.1। আজকে করব 6.1 এর পর্ব দ্বিতীয় নম্বর পর্ব এটা। আচ্ছা, তাহলে আজ আমরা যা শিখতে যাচ্ছি তা হলো সাধারণ সমূহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার আরো কিছু নিয়ম। যে নিয়মগুলো শিখলে তোমরা সমূহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে ইজিলি পেরে যাবে প্রকাশ করতে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। তো আমি একটি রাশি লিখি, অর্থাৎ একটি ভগ্নাংশ লিখি। এ বাই এ প্লাস বি ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু সি বাই এ মাইনাস সি। আচ্ছা, আমরা একটি ভগ্নাংশ তুলে নিলাম। এখন এই ভগ্নাংশগুলোর হরগুলোকে আমাদের সমহরে প্রকাশ করতে হবে, অর্থাৎ হরগুলো যাতে সমান হয়। এখন দেখি তো এই নিয়মগুলো, এই যে অঙ্কটা কিভাবে করা যায়। দেখো, আমরা গত পর্বে শিখেছি যে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয়, অর্থাৎ কি হালকা পাতলা কিছু বেসিক ধারণা দিয়েছি, কিন্তু আজ আমরা করব আরেকটু কিছু, মানে আরো কিছু নিয়মগুলো তোমাদেরকে আজ আমরা এই পর্বে শিখাতে যাচ্ছি। দেখো, এরকম যখন তিনটি রাশি থাকবে, গত পর্বে আমরা শিখেছিলাম দুটি রাশি দ্বারা ভগ্নাংশ কিভাবে সমহর নির্ণয় করতে হয়, কিন্তু আজ আমরা শিখব তিনটি রাশি, মানে অর্থাৎ তিনটি ভগ্নাংশ। এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এবং তিনটি গুণাকারে আছে। তো দেখো, এগুলা কিভাবে ভগ্নাংশে সমহরে প্রকাশ করা যায়। প্রথমে আমরা জানি লিখব, হ্যাঁ, প্রথমে লিখব ভগ্নাংশ গুলোর হর এর লসাগু। আমরা প্রথমে যে কাজটি করব, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করব। আচ্ছা, তোমাদের তো আর ভেঙে বোঝানো লাগবে না। যদি তোমরা পর্ব 1 দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পর্ব 1 দেখে আসবা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে দিয়ে এসো। আচ্ছা, তো এখানে এগুলো তিনটা হর আছে। এখন তিনটা হরের লসাগু এই তিনটাই, অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি আর a মাইনাস সি, এগুলোর লসাগু এই তিনটাই। কিভাবে তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ, দেখো তো, কোনটার থেকে আলাদা, অর্থাৎ বা কোনটা কি কোনটার সাথে মিল আছে, অথবা কি কোনটার থেকে কোনটা বেশি আছে? না, বেশি নেই। সবগুলাই আলাদা আলাদা করে একবার একবার করে আছে, অর্থাৎ সবগুলাই সবচেয়ে বড় বড় সংখ্যা এবং পৃথক পৃথক সংখ্যা। এখন এই হরগুলোর লসাগু এইগুলাই। আচ্ছা, তো এখন আমরা প্রথম ভগ্নাংশটি তুলে নিই। a বাই a প্লাস b। হ্যাঁ, প্রথম ভগ্নাংশটি তোলার পর আমাদের যে কাজ তা হলো ভগ্নাংশগুলোর হরগুলোর যে লসাগু বের করছি তা দিয়ে এই ভগ্নাংশের হরকে ভাগ দেওয়া। অবশ্যই একটি ব্র্যাকেট দিয়ে নিবে, না হলে বোঝা যাবে যে এটি দুটি সংখ্যা। এখন দেখো তো, a প্লাস b দিয়ে যদি আমরা এই রাশিটাকে যদি ভাগ দেই তাহলে কি আসবে? a প্লাস b আর a প্লাস b কাটা যাবে, শুধু থাকবে a মাইনাস b ইনটু a মাইনাস c। অর্থাৎ ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা আসবে সেটাই হলো আমাদের সেই প্রদত্ত সংখ্যা, যা দ্বারা আমরা এই উভয় সংখ্যাকে গুণ করব। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা হবে a মাইনাস b ইনটু a মাইনাস c। উপরেও সেটা লিখে নিই, ইনটু a মাইনাস c। আচ্ছা, এবার আমরা গুণ করব a ইনটু a মাইনাস b ইনটু a প্লাস a মাইনাস c। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে গুণ করতে পারি? আমরা দিতে পারি এটার সাথে এটা এমনি গুণ আকারও রাখা যায়, আবার এইভাবে করা যায়, কিন্তু এইভাবে হচ্ছে না।
কারণ এটা এইভাবে দিলে এটা মিলবেই না, কারণ এই দুইটাই তো গুণাকার আছে, আবার এটা আবার আলাদা ভাবে, অর্থাৎ এ দ্বারা এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা এটারও গুণ করতে হবে, কিন্তু গুণ করলে তা মিলবে না, আনসার মিলবে না। তাই আমরা কি করতে পারি, এ ইনটু দ্বারা এইগুলাকে যেভাবে আছে সেইভাবেই রেখে দিব। হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম ভগ্নাংশের প্রথম লবের বিন্যস্তকরণ রাশি। এখন আমরা নিচেরটা দেখি, নিচেরটা কি হয়, নিচেরটা একইভাবে সেম ভাবে বসে যাবে, a প্লাস বি যা আছে তাই, a মাইনাস বি a মাইনাস সি, অর্থাৎ এটা দ্বারা কি এটাকে গুণ করব অথবা এটা দ্বারা এটাকে গুণ করা সম্ভব না, তাই এইগুলা এইভাবেই রাশি আকারে বসে যাবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, পরবর্তীতে রাশিগুলো লিখে নিই। পরবর্তী ধাপ যেটা সেটা হলো, উপরের রাশিটা উপরের রাশির মধ্যে থাকবে, কিন্তু নিচের যে হরটা আছে তাকে আমরা একটু দেখি কি করা যায়। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো, a প্লাস বি ইনটু a মাইনাস বি, বুঝতে পারছো কিছু? a প্লাস বি ইনটু a মাইনাস বি, আবার এখানে ইনটু a মাইনাস সি, ওটা বাদ দিই, এটা এখন আমরা না লিখি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, a প্লাস বি ইনটু a মাইনাস বি, অর্থাৎ কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখে নিব a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ব্র্যাকেট দিয়ে যা আছে এটা তাই লিখে দিব। হ্যাঁ, এটাই হলো প্রথম ভগ্নাংশের এক প্রকার বলা যেতে পারে প্রথম ভগ্নাংশের বিন্যস্তকরণ। যে আরেকটি ভগ্নাংশ পেলাম, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের উত্তর। আচ্ছা, এখন দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিই। দ্বিতীয় ভগ্নাংশটা এখানে কি আছে, বি, বি আর নিচে দেওয়া আছে বি বাই এ মাইনাস বি, সেম উপরে যেভাবে করেছি সেভাবেই, বি ইনটু এ মাইনাস বি ব্র্যাকেট দিয়ে। এখন a মাইনাস b দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকে, a মাইনাস b আর a মাইনাস b কাটাকাটি, তাহলে থাকবে a প্লাস b আর ইনটু a মাইনাস c। তাহলে তা লিখে নিই আমরা a প্লাস b ইনটু a মাইনাস c, a প্লাস b ইনটু a মাইনাস c, উপরে সেটা সেভাবে লিখে দিব। আচ্ছা, এখন বি দ্বারা এগুলাকে তো গুণ করা যায় না, গুণ করা যায় না, এখন কি করতে পারি, এখন যা আছে তাই রেখে দিব, a প্লাস বি ইনটু a মাইনাস সি। এখন নিচেরটা হ্যাঁ, এখন নিচেরটা যেভাবে আছে নিচেরটা সেইভাবে রেখে দেব, কারণ গুণ করা যায় না, ব্র্যাকেট আছে তার কারণে a মাইনাস বি, এটা কিন্তু ইনটু আকার আছে, ইনটু উঠিয়ে দেওয়া যা কথা, ফাঁকা দেওয়া তাই কথা, কমা দেওয়া তাই কথা। আচ্ছা, ইনটুটা উঠিয়ে দিয়ে গুণ আকারে নিচের হরটাকে প্রকাশ করি। হ্যাঁ, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আবার এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে না, দেখো তো, a মাইনাস b ইনটু a প্লাস b যে কথা, a প্লাস b ইনটু a মাইনাস b একই কথা, অর্থাৎ গুণাকার আছে, কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারবো, কিন্তু আবার সাজিয়ে না লিখলে এটা আবার সমস্যা নাই। দেখো, সাজিয়ে না লিখে তোমরা একটু বুদ্ধি করে বুঝতে পারবো যে a মাইনাস b আছে ইনটু a প্লাস b, অর্থাৎ এটা যে কথা a প্লাস b ইনটু a মাইনাস b একই কথা, আর এটা তো সিঙ্গেল রেখে দিব। আচ্ছা, তাহলে এই দুইটার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, এখন ব্র্যাকেট দিয়ে দিই, এখন a মাইনাস c যা আছে তাই রেখে দিব, a মাইনাস c। এখন যে উপরের যে রাশিটা আছে অর্থাৎ লবটা লবের মধ্যেই থাকবে, লবের কোনো পরিবর্তন হবে না, a প্লাস b ইনটু a মাইনাস c তার। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের উত্তর হলো এটা। এখন তৃতীয় নম্বর ভগ্নাংশতে যাই। তৃতীয় নম্বর ভগ্নাংশটি হচ্ছে c বাই a মাইনাস c। এখন এটাকে আমরা করি, বিন্যস্ত করি, c ইনটু a মাইনাস c ব্র্যাকেট দিয়ে ইনটু দিব।
আচ্ছা দেখো তো, এখানে যে এই ভগ্নাংশের যে হরটা আছে সেই হরটা দিয়ে যদি লসাগুকে ভাগ দিই তাহলে কি থাকে? এই যে a c আর a c কাটাকাটি যায়, তাহলে থাকবে a b a b। তাহলে দিব a b a b। উপরে সেম রাশি রাশি বসে যাবে, a b a b। আচ্ছা, এখন c দ্বারা গুণ করা যাচ্ছে না, তাই যে যা আছে তাই রেখে দিব, c a b a b। হ্যাঁ, এবার নিচের হরটা, নিচের হরে এখানে আছে a c আর ইনটু a b a b। এই যে a b a b। এখন এই দুটা হ্যাঁ, এই দুটা আবার সূত্রে পড়ে যাচ্ছে, a স্কয়ার b স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে। লিখে দিই a স্কয়ার b স্কয়ার। এখানে আরেকটু কাজ বাকি আছে, কারণ এখানে আমাদেরকে বলছে সমহরে প্রকাশ করতে। সমহরে প্রকাশ করার জন্য দেখো, প্রথম ভগ্নাংশের উত্তর কি আসছে? প্রথম ভগ্নাংশের উত্তরের হরের মধ্যে আসছে a স্কয়ার b স্কয়ার ইনটু a c। আবার দ্বিতীয় ভগ্নাংশের উত্তরে আসছে a স্কয়ার b স্কয়ার ইনটু a c। এখন একটু উল্টা হয়ে যায় না? তোমরা চাইলে এটা সাজিয়ে লিখতে পারো অথবা এইভাবে লিখে দিতে পারো। আমি তোমাদের একটু সাজিয়ে লিখে লিখে দেখা দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আবার উপরের যে এই যে এটা এই রাশিটা, অর্থাৎ যে লবটা আছে a b a b হয় না? এটাকে আমরা আবার সূত্রে বিন্যস্ত করতে পারি, ব্র্যাকেট দিয়ে a স্কয়ার b স্কয়ার। আমাদেরকে কিন্তু বলে নাই যে লব সম লবে প্রকাশ করতে, আমাদেরকে বলছে সম হরে প্রকাশ করতে। তাই লব যেটা মনে সেটাই থাকবে, হর মিললেই হয়েছে। আচ্ছা, এখন এটাকে এদিকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে এদিকে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখো তো, প্রথম ভগ্নাংশের উত্তর এটা, দ্বিতীয় ভগ্নাংশের উত্তর এটা, তৃতীয় ভগ্নাংশের উত্তর এটা। এখন দেখো তো, এগুলোর এগুলোর হরগুলো সমান না? পরবর্তী অঙ্কে দেওয়া আছে 2 বাই x স্কয়ার x 2 ইনটু 3 বাই x স্কয়ার x 6। আচ্ছা, এখন তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে সমহর প্রকাশ করার জন্য আমাদের এখানে হরগুলোর মিডল টার্ম করতে হবে, এবং মিডল টার্ম করে যে বিন্যস্তকরণ রাশিগুলো পাবো, অর্থাৎ যে উত্তরগুলো পাবো সেই উত্তরগুলো দিয়ে আমাদের লসাগুটাকে নির্ণয় করতে হবে, যা আমরা অধ্যায় 5-এ শিখে এসেছি। তোমরা অবশ্যই তা শিখে এসেছো আমার ধারণা মতে, আর যারা শিখে আসনি তারা অবশ্যই অধ্যায় 5টা ভালো করে একটু দেখে আসবা। আচ্ছা, প্রথম রাশির হর, প্রথম রাশির হর হচ্ছে x স্কয়ার x 2। এখন এটা লিখে নিই x স্কয়ার x 2। হ্যাঁ, এখন এটাকে ভাঙলে কি পাওয়া যায়? 2 একে 2। হ্যাঁ দেখো 2 হ্যাঁ 2 ইনটু 1 সমান 2। 2 একে 2। এখন 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1, যা এখানে x এর এখানে অদৃশ্য আছে, অর্থাৎ বলতে পারি 2 একে 2 এবং 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1ই থাকে, যা এখানে অদৃশ্য আকারে আছে। আমরা তো সকলে মিডল টার্ম পদ্ধতি জানি, তাই না? এখন বড় সংখ্যাটা আগে নিব x। এখন জানি সব সময় যে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, এবং 1x 2। এখন কমন নিব, x আছে এখানে, আমরা যদি x কে কমন নিই তাহলে হবে x 2 প্লাসের প্লাস চিহ্ন। এখন আমরা এখানে এই দুইটার মধ্যে 1 কে কমন নিতে পারি, 1 কে কমন নেওয়ার পরে থাকে x 2। এখন এই দুইটা রাশি কমন হয়ে যায়। কারণ দুইটা থেকে যেকোনো একটা কমন নিব এবং আমাদের উত্তর বের করব।
এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হরের বিন্যস্তকরণ রাশি। আচ্ছা, এখন দ্বিতীয় নাম্বারটা যাই। দ্বিতীয় নাম্বারটা ঠিক একই পদ্ধতিতে x স্কয়ার প্লাস x মাইনাস 6। আচ্ছা, এখন কিভাবে আমরা 6 এর সাথে কোন সংখ্যার 6 এর কোন গুণনীয়কগুলো, অর্থাৎ 6 এর সাথে 6 কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে 6 হয় এবং তার যোগ বিয়োগ 1 হয়। আচ্ছা, একটু দেখো তো, 3 দুগুণা 6 হয় না? 3 ইনটু 2 সমান সমান 6। এখন 3 থেকে 2 মাইনাস দিলে 1 থাকে না, যা এখানে x এর এদিকে ঘাত হিসেবে x এর চলক হিসেবে অদৃশ্য আছে। আচ্ছা, তাহলে আমরা বের করে ফেললাম। এটা কিন্তু এখন বিয়োগ করে পাইছি, বিয়োগ করে পাইছি, তাই চিহ্ন পরিবর্তন হবে, কিন্তু প্রথমটা চিহ্ন পরিবর্তন হবে না, চিহ্ন পরিবর্তন হবে দ্বিতীয়টা। বড় সংখ্যার আগে হয় এবং চিহ্ন পরিবর্তন প্লাস আছে মাইনাস করে দিব। তারপর হচ্ছে 2x 6। হ্যাঁ, এখন কমন নিব, x কমন হয়। এখন x কমন নিলে আসে শুধু x স্কয়ারের x এখানে এসে পড়লো আর এখানের x এখানে এসে পড়লো। স্কয়ারের একটা x আর এখানের একটা x, দুইটা থেকে কমন নিয়ে একটা নিলাম, আর এখানে স্কয়ারের যে আরেকটা x থাকে সেটা এখানে বসে দিলাম প্লাস 3। এখন মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে মাইনাস 2 কমন নিব, কমন নেওয়ার পরে x মাইনাস কমন নেওয়ার পরে থাকে তো প্লাস, তাই না? কারণ মাইনাস তো আমরা কমন নিয়ে এসে ফেলছি, তাই এখানে খালি ঘর থাকবে, অর্থাৎ প্লাস চিহ্ন। আর এখন 2 ইনটু 3 সমান কত? 6। বুঝতে পারছো বিষয়টা? 2, আচ্ছা দেখো এখানে 3 লিখলাম কেন? কারণ এখানে, আচ্ছা এই যে প্রথম যে এই যে এই সাইডটা আমরা একটু দেখি, 2 ইনটু x মানে 2 ইনটু x অর্থাৎ 2x, আবার 2 ইনটু 3 প্লাস 2 ইনটু মাইনাস 3, মাইনাস 2 ইনটু প্লাস 3 অর্থাৎ কত? মাইনাস 6। ঠিক আছে, এখন দুইটা কমন আছে, দুইটা থেকে যে কোনো একটা লিখি। এখন x আর মাইনাস 2 এখানে বসে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় হরের উত্তরভূত রাশি, অর্থাৎ দ্বিতীয় হরের যে রাশিগুলোকে বিভাজ্য করেছি তার উত্তর এটা। আচ্ছা, এখন আমরা সহজেই লসাগু নির্ণয় করতে পারবো। সুতরাং ভগ্নাংশগুলোর হর সমান সমান কত? আচ্ছা, এখানে কি, এখানে হচ্ছে x 2 আর এখানে হচ্ছে x 2, এখানে হচ্ছে x 3 আর x 2। এখানে দেখো x 2 আর x 2 দুইবার আছে, অর্থাৎ x 2 একবারই হবে। x 2 দুই রাশিতে একবার করে আছে, অর্থাৎ x 2 প্রথম রাশিতে একবার আছে, দ্বিতীয় রাশিতে একবারই আছে, তাই x 2 একবারই হবে। x 2, এরপর হচ্ছে x প্লাস 1, এখানে কি x প্লাস 1 আছে? তাই নাই, তাই x প্লাস 1 ই সবচেয়ে বেশি, x প্লাস 1। এখন x মাইনাস 3 নাই, শুধু এটাই, অর্থাৎ এটাই বেশি আছে, একবারই আছে x মাইনাস 3। এটাই হলো হরগুলোর লসাগু। আচ্ছা, ভগ্নাংশগুলোর হর এর লসাগু। ঠিক আছে, এখন প্রথম ভগ্নাংশটি লিখে নিই, 2/x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এখন আমরা কি জানি, এটা কি এখানে বসাতে পারবো না, এটাকে ভাঙা করে আমরা যেই মানটা পেয়েছি সেই মানটা এখানে বসবে, এটা কিন্তু এখানে সরাসরি বসবে না। বুঝতে পারছো তো? তাহলে বসিয়ে দেই মানটা, x 2 x 1, এখন উপরে সংখ্যা বসে যাবে ইনটু। এখন এটা থেকে এখন আমরা, এটা হচ্ছে হর, এখন এটা দ্বারা এটা এই লসাগুটাকে ভাগ দিলে কত আসে দেখো তো, 2 এই যে x 2 কাটা x 1 কাটা, শুধু থাকে কত? x 3।
তাহলে এখানে লিখে ফেলি x মাইনাস 3, x মাইনাস 3। এখন আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা দেখো, এবার এটাকে গুণ করা যায়। দেখো তো 2 আর এখানে আছে x, 2 আর x অর্থাৎ 2x প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণা 6। হ্যাঁ, এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন নিচের হরটা দেখি। নিচের হরটা এখন কোনটার সাথে কোনটাই গুণ যায় না, অর্থাৎ যা আছে তাই আমরা বসিয়ে দিব। গুণ গেলে আমরা গুণ করতাম, কিন্তু হয় না, গুণ আকারে যা আছে তাই বসিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশে যাই। দ্বিতীয় ভগ্নাংশটা কি? 3/x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 6। এখন আমরা কি এটা লিখতে পারবো? না, এটা লিখবো না। আমরা কি লিখবো? এই যে এটা বিন্যস্ত করে যে মানটা পাইছি সেই মানটা এখানে লিখবো। এখন লেখার পর লিখি x মাইনাস 3 x মাইনাস 2, এটা হচ্ছে এটার মান। আচ্ছা, উপরে 3 আছে, 3 গুণ গুণ। এখন এটা থেকে এই যে লসাগুটাকে ভাগ দিব। এখন ভাগ দেওয়ার পরে x মাইনাস 3 কাটা, x মাইনাস 2 কাটা, শুধু থাকে x প্লাস 1। তার মানে কি এখানে লিখে দেব কি x প্লাস 1, যা উভয় রাশির হর এবং লব এবং হরের সাথেই গুণ যায়। আচ্ছা, এখন দেখো তো, এখন 3 দ্বারা এটাকে গুণ যায়, 3 আর x অর্থাৎ 3 ইনটু x, 3x। এখন প্লাসে প্লাসে প্লাস 3 ইনটু 1 অর্থাৎ 3, 3 একে 3। আচ্ছা, এখন নিচেরটা কি কোনো গুণ যায়? যায় না, কারণ এগুলো ব্র্যাকেটের মধ্যে আছে। এখন এগুলো যা আছে তাই বসিয়ে দিব। x মাইনাস 3, x মাইনাস 2, x প্লাস 1। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের ফলাফল, আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের ফলাফল। দেখো তো হরগুলো মিলে কিনা। এখানে আছে x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 2, x প্লাস 1, x প্লাস 1। গুণ, এটা যদি এখানে থাকে, এটা যদি এখানে থাকে, তাহলে এর সাথে গুণ করলে মান একই হবে। কিন্তু এখন তো গুণ করা যাচ্ছে না, তাই গুণ করার এখন কোনো উপায় নেই। তাই যা আছে তাই এইভাবে বসিয়ে দিব। কিন্তু এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে, অর্থাৎ বলা যায় কি আমাদের রাশিটিকে আমরা সমঘরে প্রকাশ করতে পেরেছি, অর্থাৎ এটাই হচ্ছে আনসার। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কেটে লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই দিবে। আর ক্লাসটাকে কিভাবে তোমরা এনজয় করতে চাও, অথবা নতুন নতুন ক্লাস বা কোন ক্লাস 7 এর কোন কোন টপিকের উপর তোমরা ক্লাস করতে চাও, সেই বিষয়ে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা। অবশ্যই তোমাদের জন্য আমি সেই ক্লাসটি রেডি করব ইনশাআল্লাহ। আর যদি আমার ছোট এই চ্যানেলটির সাথে যদি থাকতে চাও এবং নিয়মিত ভিডিও পেতে চাও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।